বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র, অপূর্ব সৌন্দর্য ও অনাবদ্য অভিনয়ের মিশেলে যিনি আমাদের মন জয় করেছেন তিনি আর কেউ নন, মাধবী মুখার্জি। সত্যজিৎ রায় থেকে ঋত্বিক ঘটক, তার অভিনয়ের পরিধি এতটাই বিস্তৃত যে প্রতিটি চরিত্রে তিনি নিজেকে নতুন করে খুঁজে পান। আজকের এই বিশেষ পর্বে আমরা জানাবো কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখার্জির জীবন, প্রেম, কর্ম এবং তার সিনেমার অনন্য অবদান সম্পর্কে। যা শুনলে আপনিও অবাক হবেন। শুধু কি কর্মজগৎ, ব্যক্তিগত জীবনে তিনি কিভাবে নিজের ব্যক্তিত্বকে ধরে রেখেছিলেন তা সত্যিই শিক্ষণীয়। মাধবী মুখার্জির জন্ম 1942 সালের 10 ফেব্রুয়ারি কলকাতাতে। তার আসল নাম মাধুরী। ছোটবেলা থেকেই তিনি অভিনয়ের প্রতি আকৃষ্ট ছিলেন। মাত্র 8 বছর বয়সে থিয়েটারে অভিনয় শুরু করেন। সেই সময় শিশু শিল্পী হিসেবে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। ধীরে ধীরে মঞ্চের প্রতি তার আগ্রহ বাড়তে থাকে এবং তিনি পা রাখেন সিনেমার জগতে। যে বয়সে আর 5টা মেয়ে ব্যস্ত থাকেন পুতুল খেলায়, সেই বয়সে তিনি পা রেখেছিলেন সিনেমার জগতে। মাধবী মুখার্জির অভিনয়ের মূল বৈশিষ্ট্য ছিল তার স্বাভাবিকতা। তার চোখের ভাষা, সংলাপ বলার ধরন এবং শরীরী অভিব্যক্তি একসঙ্গে মিশে গিয়ে প্রতিটি চরিত্রকে বাস্তব করে তুলত। তার অভিনয় ছিল এক অনন্য নান্দনিকতা, যা তাকে বাংলা সিনেমার ইতিহাসে অমর করে রেখেছে। বাংলা চলচ্চিত্র জগতে মাধবী মুখার্জির অভিষেক ঘটে 1950-এর দশকে, কিন্তু তার সাফল্য আসে 1960-এর দশকে। প্রথম দিকে তিনি কয়েকটি সাধারণ চলচ্চিত্রে অভিনয় করলেও সত্যজিৎ রায়ের চারুলতা সিনেমার মাধ্যমে তিনি বিশ্বব্যাপী খ্যাতি লাভ করে ফেললেন। এই সিনেমায় মাধবী মুখার্জির অভিনয়ে মুগ্ধ করেছিল কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়কেও। সত্যজিৎ রায়ের সঙ্গে মাধবী মুখার্জির কাজ ছিল বাংলা চলচ্চিত্রের এক সোনালী অধ্যায়। তিনি চারুলতাতে চারু চরিত্রে অভিনয় করে নিজের অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখেন। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নষ্ট নীর অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে তার নিখুঁত অভিব্যক্তি এবং চোখের ভাষা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। এছাড়াও তিনি সত্যজিৎ রায়ের মহানগর এবং কাপুরুষ সিনেমায় অনবদ্য অভিনয় করেন। শুধুমাত্র সত্যজিৎ রায় নন, তিনি কাজ করেছেন ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিনহার মতো কিংবদন্তি পরিচালকদের সঙ্গে। তার অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হল মহানগর, যেখানে তিনি আর্থিক সংকটের মধ্যে পড়া এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেন। সুবর্ণরেখা ঋত্বিক ঘটকের কালজয়ী সিনেমা, যেখানে তার চরিত্রটি এক অনন্য মাত্রা পেয়েছিল। স্ত্রীর পত্র তপন সিনহা পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে তৈরি এই সিনেমায় তার অভিনয় ছিল নজর কাড়া। মাধবী মুখার্জির ব্যক্তিগত জীবন ও প্রেম নিয়েও বহু আলোচনা হয়েছে। তারকা খচিত সম্পর্কের গুঞ্জন থেকে তিনিও বাদ যাননি।
বিশেষ করে পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনেকেই কৌতূহলী ছিলেন, যদিও তারা কখনোই তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। কিন্তু চারুলতা সিনেমার শুটিং এর সময় দুজনের মধ্যে গভীর বোঝাপড়া তৈরি হয়। সত্যজিৎ রায় বিবাহিত হওয়ার পরেও প্রেমের প্রস্তাব দিয়েছিলেন মাধবীকে, এমনই শোনা যায়। কিন্তু অভিনেত্রীর সাফ কথা, আমি একটি মেয়ে হয়ে আরেকটি মেয়ের সর্বনাশ করতে পারবো না। এরপর আর এই জুটিকে একসাথে কাজ করতে দেখা যায়নি, যা সিনেমা প্রেমীদের কাছে খুবই দুঃখের বিষয়। এছাড়াও মাধবী মুখার্জির জীবনেও প্রেম এসেছে বিভিন্ন সময়। চলচ্চিত্রের মতো মাধবী মুখার্জির ব্যক্তিগত জীবনও বর্ণময়। অভিনেতা নির্মল কুমারকে বিয়ে করেন, তবে তাদের দাম্পত্য জীবন খুব একটা সুখের হয়নি। তিনি একা জীবন যাপন করেন এবং অভিনয়ের প্রতি মনোনিবেশ করেন পরবর্তীতে। মাধবী মুখার্জি তার অভিনয় জীবনে বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল চারুলতা ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন, বঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার পেয়েছেন, বিভিন্ন চলচ্চিত্র উৎসব ও সংস্থা কর্তৃক আজীবন সম্মান পেয়েছেন এবং তার ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কারও। এই অভিনেত্রী বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। তার অভিনয় দক্ষতা, সৌন্দর্য ও ব্যক্তিত্ব তাকে দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন দিয়েছে। তিনি বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বর্তমানে মাধবী মুখার্জি চলচ্চিত্রে নিয়মিত অভিনয় না করলেও মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়। ছোট পর্দাতেও তিনি তার অভিনয়ের ছাপ ফেলেছেন। চলচ্চিত্রে তার অবদান আজও বাঙালির স্মৃতিতে অমলিন। তরুণ প্রজন্মের অনেক অভিনেতা অভিনেত্রী তাকে অনুপ্রেরণা হিসেবে দেখেন। মাধবী মুখার্জি শুধুমাত্র একজন অভিনেত্রী নন, তিনি বাংলা চলচ্চিত্রের এক অবিচ্ছেদ্য অংশ। তার চরিত্রায়ন, অভিব্যক্তি ও অভিনয় শৈলী বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছে। তার প্রতিটি চরিত্র আজও দর্শকদের মনে দাগ কেটে যায়। তার ব্যক্তিগত জীবন যেমন রহস্যময়, তেমন তার অভিনয় জীবনও চিরস্মরণীয়। আপনাদের মাধবী মুখার্জির কোন সিনেমাটি সবথেকে বেশি পছন্দের? কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।